বলো তাড়াতাড়ি। হ্যাঁ, তিনি শুনেছেন, কোরআনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শুনেছেন, তারও সওয়াব হবে। যিনি পড়েছেন তারও সওয়াব হবে। তো মজার ব্যাপার হলো এইটা, অ আ কি মুসসালাতা, অ আলিফ কফ মিম অ আকিমু আলিফ লাম সোয়াদ লাম অতে আকিমুসসালা আকিমুসসালাতা, মোটামুটি 10টা অক্ষর আছে। তা এক একটা অক্ষরে 10টা করে নাকি, তার 10টা অক্ষর পড়লো মানে করা নাকি। আমি বললাম আকিমুসসালা, আমার 100 সওয়াব। আপনি শুনেছেন, বলেন বলেন, আপনারও 100 সওয়াব। আকিমুসসালা মানে কি? নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। জীবনে প্রথম শুনেছে, আপনার 100 সওয়াব হবে। তারপরে শোনায় সওয়াব নিতে গেলে নামাজ পড়ে তবে শুনতে হবে। এই শব্দ দুটোর মানে নামাজ কায়েম করো। জীবনে ফার্স্ট শুনেছেন, 100 সওয়াব হলো। এবারে পড়তে হবে, তারপরে নামাজ পড়তে হবে। নামাজ পড়ে যদি শোনেন তাহলে সওয়াব হবে, নামাজ না পড়ে যদি এটা শোনেন তাহলে সওয়াব তাহলে তো ভালোই জানেন। শুধু কোরআন শুনলে সওয়াব হবে, কোরআনের আয়াত মেনে যারা কোরআন শোনে সওয়াব তাদের জন্য। কেরাত সারাদিন শোনা যাবে, কিন্তু কোরআনের আয়াতগুলো মেনে জানো শোনো। কোরআনে বলা আছে নামাজ পড়ো, তুমি ডালবা খইনি। কোরআনে বলা আছে রোজা করো, তুমি ডানবা চুল্লু। আর আয়াত শুনে সওয়াব হবে, তেলপানা কলের গান না। আয়াতে যা যা বলা আছে সে কাজগুলো করুন, কোরআন শুনলে সওয়াব হবে।